ইরানের ভয়ঙ্কর ছক কাঁপুনি ধরাচ্ছে যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের হুমকির পর চরম হুঁশিয়ারি দিল ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র দেখেই হরমুজ থেকে পালালো মার্কিন যুদ্ধজাহাজ। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার কারণ জানালো ইরান। যুদ্ধের খরচ মেটাতে ঋণে ডুবছে ইসরায়েল। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। মঙ্গলবার রাত ৮টা ইরানকে চূড়ান্ত সময় বেঁধে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম কি তবে বিশ্বকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে? হরমুজ প্রণালী খুলে দেওয়া কিংবা আলোচনায় বসার শর্তে ওয়াশিংটন যখন বিধ্বংসী হামলার হুঁশিয়ারি দিচ্ছে, তেহরান তখন আঁকছে ভিন্ন এক ভয়ঙ্কর ছক। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান এবার হয়তো সরাসরি যুদ্ধের পথে না হেঁটে বিশ্ব অর্থনীতিকেই পঙ্গু করে দেওয়ার কৌশল নিয়েছে। সমুদ্রের তলদেশের ইন্টারনেট কেবল কেটে দেওয়া থেকে শুরু করে জিপিএস জ্যামিং আর স্মার্ট মাইনের ব্যবহার, ইরানের লক্ষ্য এখন তেলের বাজারকে অস্থির করে তোলা। মধ্যপ্রাচ্যের পানি পরিশোধন কেন্দ্র আর মার্কিন ঘাঁটিগুলোতে একযোগে হামলার এই নীল নকশা কি তবে ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় কোনো দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে? এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। ইরানের ভয়ঙ্কর ছকে কি এবার কাবু হবে যুক্তরাষ্ট্র? এই প্রশ্নই নেটিজেনদের মুখে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত চূড়ান্ত সময় বেঁধে দিয়েছে। শর্ত একটাই, হয় হরমুজ প্রণালী খুলে দিতে হবে, নয়তো আলোচনায় বসতে হবে। অন্যথায় ইরানের অবকাঠামোতে বিধ্বংসী হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে তেহরান নমনীয় হওয়ার কোনো লক্ষণই দেখাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, ইরান এবার প্রথাগত যুদ্ধের পথে হাঁটবে না। তাদের প্রধান অস্ত্র লেয়ার্ড অ্যাসিমেট্রি বা বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। হরমুজ প্রণালীতে স্মার্ট মাইন ও জিপিএস জ্যামিং ব্যবহার করে তারা তেলের দাম ব্যারেল প্রতি $200 নিয়ে যেতে পারে। শুধু তাই নয়, সমুদ্রের তলদেশের ইন্টারনেট কেবল কেটে দিলে এশিয়া ও ইউরোপের ব্যাংকিং ও যোগাযোগ ব্যবস্থা মুহূর্তেই অচল হয়ে পড়বে। মধ্যপ্রাচ্যের পানি পরিশোধন কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে ইরান তীব্র সংকট সৃষ্টির ছক কষছে। সশস্ত্র বাহিনীর হুতি ও ইরাকের মিলিশিয়াদের মাধ্যমে তারা একযোগে মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে। ইরানের মূল লক্ষ্য সামরিক জয় নয়, বরং যুদ্ধের খরচ ও ক্ষয়ক্ষতিকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যা পুরো পৃথিবীকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেবে। পারস্য উপসাগরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধের হুমকির জবাবে এবার রীতিমতো রণহুঙ্কার দিল তেহরান। প্রভাবশালী ইরানি নেতা মোহসেন রেজাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানকে অবরুদ্ধ করার যে কোনো চেষ্টা হবে আত্মঘাতী, যার ফল হবে অভাবনীয় ও ভয়াবহ। শুধু মৌখিক হুঁশিয়ারি নয়, ইরান দাবি করেছে তাদের সামরিক ভাণ্ডারে মজুদ আছে এমন সব গোপন মারণাস্ত্র যা এখনও বিশ্ববাসীর অজানা। মার্কিন নৌবাহিনী কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপ নিলে সেই অপ্রকাশিত শক্তি দিয়েই যোগ্য জবাব দেওয়ার প্রস্তুতি সেরে রেখেছে দেশটি। বিস্তারিত রিপোর্টে। ট্রাম্পের হুমকির পর চরম হুঁশিয়ারি দিল ইরান। আমেরিকার সম্ভাব্য নৌ অবরোধের হুমকির বিপরীতে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির প্রভাবশালী নেতা মোহসেন রেজাই স্পষ্ট করে জানিয়েছেন, ইরানকে অবরুদ্ধ করার কোনো চেষ্টা করা হলে তার ফল হবে অভাবনীয় ও ভয়াবহ। তিনি আমেরিকাকে কড়া বার্তা দিয়ে বলেছেন, ইরান এখন আগের চেয়ে সামরিকভাবে অনেক বেশি শক্তিশালী। আমেরিকার কোনো ফাঁকা হুমকি বা কাল্পনিক অবরোধ ইরানকে দমাতে পারবে না। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের সামরিক ভাণ্ডারে এমন কিছু গোপন সক্ষমতা ও বরণাস্ত্র আছে যা এখনও বিশ্ববাসীর সামনে আনা হয়নি। যদি মার্কিন নৌবাহিনী পারস্য উপসাগরে কোনো উস্কানিমূলক বা হঠকারী পদক্ষেপ নেয়, তবে সেই অপ্রত্যাশিত শক্তি দিয়েই যোগ্য জবাব দেয়া হবে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। শুধু কথার লড়াই নয়, বরং যুদ্ধের জন্য তেহরান নিজেদের সবসময় প্রস্তুতি সেরে রেখেছে। বর্তমান পরিস্থিতিতে আমেরিকার যে কোনো ভুল সিদ্ধান্ত পুরো বিশ্বের নিরাপত্তা ও তেলের বাজারকে চরম অস্থিরতার মুখে ঠেলে দেবে। ইরানের এই নতুন হুঙ্কার এখন বিশ্ব রাজনীতির প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পারস্য উপসাগরে মুখোমুখি অবস্থানে ইরান ও যুক্তরাষ্ট্র। উত্তেজনার পারদ এতটাই তুঙ্গে যে ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হওয়ার মুখে নিশ্চিত ধ্বংস এড়াতে হরমুজ প্রণালী ছেড়ে পিছু হটতে বাধ্য হল মার্কিন যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রের দুটি শক্তিশালী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস মাইকেল মার্ফি ও ফ্রাঙ্ক এ পিটারসন গোপন অভিযানের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। পারস্য উপসাগরের মোহনায় পৌঁছাতেই সক্রিয় হয়ে ওঠে ইরানের শক্তিশালী উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা। ড্রোন আর ক্রুজ ক্ষেপণাস্ত্র তাক করে মার্কিন নৌবাহিনীকে মাত্র 30 মিনিটের আলটিমেটাম দেয় ইরানি বাহিনী। শেষ পর্যন্ত রাডার আর নজরদারি ফাঁকি দিতে ব্যর্থ হয়ে রণে ভঙ্গ দেয় ওয়াশিংটন। বিস্তারিত রিপোর্টে।
ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে ইরানের ভয়ে পালালো মার্কিন যুদ্ধজাহাজ। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত ফিরে যেতে বাধ্য হয় যুক্তরাষ্ট্রের দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। পারস্য উপসাগরের মোহনায় পৌঁছাতেই সক্রিয় হয়ে ওঠে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা। ইউএসএস মাইকেল মার্ফি ও ফ্র্যাঙ্কি পিটারসনকে লক্ষ্য করে তাক করা হয় প্রাণঘাতী ক্রুজ ক্ষেপণাস্ত্র। জাহাজ দুটিকে সরাসরি লক্ষ্যবস্তু বানায় ইরানি ক্ষেপণাস্ত্র এবং নজরদারির জন্য ড্রোন মোতায়েন করা হয়। প্রেস টিভির দাবি, ধ্বংসের মাত্র কয়েক মিনিট আগে ইরানি বাহিনী তাদের এলাকা ত্যাগের জন্য মাত্র 30 মিনিট সময় বেঁধে দেয়, যা মেনে নিতে বাধ্য হয় মার্কিন নৌবাহিনী। প্রচারণামূলক এই অভিযানটি শেষ পর্যন্ত চরম ব্যর্থতায় রূপ নেয়। জাহাজগুলো ধরা না দিতে গোপনে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রাখলেও ইরানের রাডার ও নজরদারি এড়াতে ব্যর্থ হয়। ইসলামাবাদে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যেই মার্কিন এই প্রচারণামূলক মিশন মুখ থুবড়ে পড়ল বলে দাবি করেছে তেহরান। হরমুজ প্রণালীতে গোপন অভিযানের চেষ্টা যে কতটা ঝুঁকিপূর্ণ তা আবারও প্রমাণিত হলো। দীর্ঘ 47 বছর পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা শেষ পর্যন্ত আলোর মুখ দেখল না। তেহরানের দাবি, একটি সমঝোতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও কেবল শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি আর অনড় অবস্থানের কারণে ভেস্তে গেছে ইসলামাবাদ বৈঠক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের ঠিক আগে ওয়াশিংটনের অবরোধের হুমকি আর দফায় দফায় মত পরিবর্তনই শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। এদিকে আলোচনার টেবিলে অচলাবস্থার মাঝেই হরমুজ প্রণালীতে নৌ অবরোধের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই কঠোর নীতির তীব্র সমালোচনা করে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র সংঘাতের পথ বেছে নিলে ইরানও যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। বিস্তারিত রিপোর্টে। পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ 47 বছরের মধ্যে হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। তেহরানের দাবি, তারা একটি সমঝোতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবি আর অনড় অবস্থানের কারণে সেই আলোচনা ভেস্তে যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের ঠিক আগে মার্কিন পক্ষ থেকে অবরোধের হুমকি এবং দফায় দফায় মত পরিবর্তনের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও মার্কিন নীতির তীব্র সমালোচনা করেছেন। গালিবাফ স্পষ্ট করেছেন যে ইরান আলোচনার জন্য গঠনমূলক প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র সদিচ্ছার পরিবর্তে শত্রুতার পথ বেছে নিয়েছে। এদিকে আলোচনার অচলাবস্থার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে ইরানের বন্দরে যাতায়াতকারী জাহাজের ওপর নৌ অবরোধ আরোপের হুমকি দিয়েছেন। ইরানি নেতৃত্বের মতে যুক্তরাষ্ট্রকে আগে তাদের কঠোর নীতি পরিহার করে ইরানের জনগণের অধিকারকে সম্মান করতে হবে। গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র সংঘাতের পথ বেছে নেয় তবে ইরানও যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত, আর যদি তারা যুক্তির পথে ফেরে তবেই কূটনৈতিক সমাধানের পথ উন্মুক্ত হবে। রণক্ষেত্রে কামানের গর্জনের সমান্তরালে ইসরায়েলের ভেতরে এখন বাজছে চরম অর্থনৈতিক বিপর্যয়ের ঘণ্টা। ইরানের সাথে সংঘাত আর সামরিক উচ্চাকাঙ্ক্ষা মেটাতে গিয়ে দেশটি এখন নিমজ্জিত বিশাল ঋণের সাগরে। ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়ের সবশেষ পরিসংখ্যান বলছে, এই যুদ্ধে দেশটির খরচ ছাড়িয়েছে প্রায় $11.5 বিলিয়ন মার্কিন ডলার। সামরিক অভিযান থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র হামলায় হওয়া ক্ষয়ক্ষতি আর ব্যবসায়িক মন্দা সব মিলিয়ে মুখ থুবড়ে পড়ছে জিডিপি প্রবৃদ্ধি। 2026 সালের বাজেটে এই বিশাল ব্যয়ের বোঝা অন্তর্ভুক্ত করা হলেও সাধারণ কর্মীদের বেতনবিহীন ছুটি আর জীবনযাত্রার ব্যয় নিয়ে বাড়ছে উদ্বেগ। একদিকে অর্থমন্ত্রীকে পরিস্থিতি ইতিবাচক বললেও বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর অনড় যুদ্ধংদেহী অবস্থান ইসরায়েলকে এক দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ধসের দিকে ঠেলে দিচ্ছে। বিস্তারিত রিপোর্টে। নেতানিয়াহুর ভুল সিদ্ধান্তে ধ্বংসের পথে ইসরায়েলের অর্থনীতি। ইরান যুদ্ধে দেশটির প্রায় $11.5 বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে। সামরিক অভিযান এবং অন্যান্য ব্যয়ের উপর ভিত্তি করে এই হিসাব ধরা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়। এই ব্যয়ের ফলে দেশটির জিডিপি প্রবৃদ্ধি যেমন বাধাগ্রস্ত হয়েছে, তেমনি বেড়েছে সরকারি ঋণের বোঝা। রোববার ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। জানা গেছে, মোট খরচের সিংহভাগ
অর্থাৎ প্রায় 6 বিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে সামরিক ও প্রতিরক্ষা খাতে। এই অর্থ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের বিভিন্ন অভিযানের কাজে ব্যবহৃত হয়েছে। 2026 সালের জাতীয় বাজেটে এই অতিরিক্ত অর্থ ইতোমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে অর্থ মন্ত্রণালয়। এছাড়া সরাসরি ক্ষেপণাস্ত্র হামলাজনিত ক্ষতি, ব্যবসায়িক উৎপাদন হ্রাস এবং কর্মীদের বেতনবিহীন ছুটির জন্য সরকারের ক্ষতিপূরণ পরিকল্পনার মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 3.8 বিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি হাসপাতালের কার্যক্রম, জরুরি সেবা এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের খরচ হিসেবে ধরা হচ্ছে প্রায় 320 মিলিয়ন মার্কিন ডলার। এদিকে খরচ নিয়ে উদ্বেগ থাকলেও ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এই পরিস্থিতিকে ইতিবাচকভাবে দেখছেন। এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।